বিছানায় বসে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো শারীরিক অসুস্থতার জন্য অনেক দিন লং ভিডিওগুলো দেই না, ব্লগ করতেও পারি না। আসলে আমি গুছায় কথা বলতে পারি না, এই জন্য আসলে ভিডিও বানানো হয় না বেশি। আমার ক্রিয়েটিভিটি মনে হয় কম, আমি অন্যদের মতো সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। আর আমি প্রচুর বদমেজাজি, এটা সত্য। তো যে ভাবনা সেই কাজ। শরীরটাও যেহেতু অসুস্থ আর একাই থাকি, রান্না করে কে খাওয়াবে, নিজেরটা তো নিজেই খেতে হবে। তো ঘড়ির কাটায় সময় ছিল প্রায় 12টা, 12:30। তো ভাবলাম যে রান্না করে তো খেতে হবে, কারণ অসুস্থ তো শরীর, পেট তো আর অসুস্থ না, অল্প কয়টা খেতে হবে। তো যে ভাবনা সেই কাজ। পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করবো আর একটু আলু ভাজি, কারণ এক তরকারিতে আমার খাওয়া হয় না, এটা হচ্ছে সমস্যা। আর আমি এত হামরি বড় লোক না যে আমি 4 পদ 5 পদ করে করে খাবো। একটা দুইটা আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। তো রান্না বান্না অনেকটাই প্রায় গুছায়া নিয়ে বসছিলাম, তো এই জন্য আসলে রান্নাটা দেরি হবে না। তো রান্না বান্না শেষ হওয়ার আগেই কিন্তু আমার প্রচুর খিদা লেগে গেছে। সারাদিন শুধু বিছানায় পড়েছিলাম, তো এর ভিতরে তো রান্না বান্না শুরুই করলাম। তো রান্নাটা হলেই কিন্তু খেতে বসে যাব। আর আমার সাজায় গুছায় খাইতে কেন জানি খুব একটু বেশি ভালো লাগে, তো এই জন্য আমি একটু সাজায় গুছায় খাইতে পছন্দ করি। তো এই যে দেখেন রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ। আমার তরকারির কালার হলুদ না হলে কেন জানি ভালো লাগে না। তো উপরে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে দেখেন বসে গেলাম। তো আলু ভাজি, কাঁচামরিচ, লেবু আর মাংসের ঝোল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কি বলবো, এত টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠান্ডায় যদিও বোঝা যায় না স্বাদ, তারপরেও আমি স্বাদটা পাচ্ছি আর কি, যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি পেজটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।